Okay viewers, very warm welcome back to my YouTube channel TET Mantras. Today's video is going to about CTET exam pattern. তাহলে আজকে যে ভিডিও সেটা হচ্ছে যে CTET exam pattern নিয়ে আজকে আমাদের ভিডিও। তাহলে আমি এই ভিডিওটা কিন্তু ওই এক্সাম প্যাটার্নের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। তাহলে দেখো CTET এর তোমরা জানো যে সেন্ট্রাল টেট সেটার কিন্তু বছরে দুটো এক্সাম হয়, একটা হয় জুলাই মাসে নর্মাল বলছি, আর একটা হয় তোমার ডিসেম্বর মাসে। তাহলে দুটো এক্সাম হয়, একটা হয় জুলাইয়ে আর একটা হয় ডিসেম্বরে। তোমরা জানো যে সিটেটের দুটো পেপার, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তাহলে পেপার 1 হচ্ছে তোমার যেটা প্রাইমারি লেভেল অর্থাৎ 1 to 5 এর, এবং পেপার 2 সেটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল যেটা হচ্ছে 6 to 8। এবার তোমাদের অনেকের কোয়েশ্চেন যে এই পরীক্ষার এক্সাম মানে যে এক্সাম প্যাটার্ন সেটা কীরকম হয়, কী ধরনের এক্সাম হয়। তাহলে তার আগে তোমাদের বলে দিই যে তুমি তার আগে এক্সাম কীরকম হয়, এর প্যাটার্ন কি, তার আগে তোমাকে জানতে হবে যে এই এক্সামের জন্য তুমি এলিজিবল কিনা। তার জন্য আমরা কি করব, তার জন্য প্রথমেই আমরা কি করব না এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা একবার দেখে নেব। তাহলে দেখো এই এক্সামের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখে নিই আমরা, বা এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কি কি দরকার। তাহলে দেখো ক্যান্ডিডেটস নিড আ সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% অ্যান্ড আ 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর আ ব্যাচেলার ডিগ্রি উইথ বিএড। তো চলো আমি এখানে তোমাকে সিম্পলিফাই করে দিচ্ছি ব্যাপারটা। তাহলে দেখো P1 এর জন্য, পেপার 1 এর জন্য তোমার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, মানে তাহলে P1 এর জন্য দেখো কি করতে হবে তোমাকে না, তোমার যদি এইচএস কমপ্লিট থাকে, এইচএসে কিন্তু অবশ্যই 50% মার্ক থাকতে হবে, এইচএস উইথ 50% মার্ক প্লাস কি থাকতে হচ্ছে ডিএলএড। সব আমি ক্যাপিটালেই লিখছি কারণ বুঝতে যেন সুবিধা হয়। তাহলে কি বললাম, এইচএসে যদি 50% মার্কস থাকে প্লাস ডিএলএড থাকে তাহলে তুমি পেপার 1 এর জন্য এলিজিবল, তুমি প্রাইমারি লেভেলের যে এক্সাম সেটাতে বসতে পাবে। অথবা অর তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, গ্র্যাজুয়েশন প্লাস বিএড, তাহলেও তুমি কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল। তাহলে কি বললাম যে প্রাইমারি, দেখো প্রাইমারি যে লেভেল, তাহলে দেখো প্রাইমারির জন্য তোমাকে কি বললাম যে P1 এর জন্য কি করতে হবে না এইচএসে তোমাকে 50% মার্কস নিয়ে পাস করতে হবে এইচএস, এবং যদি তার সাথে ডিএলএড থাকে তাহলে তুমি কিন্তু এই P1 এর জন্য এলিজিবল, মানে পেপার 1 এর জন্য এলিজিবল। অথবা যদি গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট থাকে এখানেও কিন্তু 50% মার্কস প্লাস বিএড থাকে, তবুও কিন্তু তুমি এই পেপার 1 এর জন্য অর্থাৎ P1 এর জন্য কিন্তু এলিজিবল। এবার অনেকের কোয়ারি, তোমার এই কোয়ারিগুলো আমি কি করছি, কোয়ারিজগুলো আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি। অনেকের প্রশ্ন যে আমার গ্র্যাজুয়েশন করা আছে তার সাথে ডিএলএড করা আছে, তার মানে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, তাই তো? তাহলে কি আমি দিতে পাবো? হ্যাঁ অবশ্যই পাবে। তোমার মিনিমাম বলেছে এইচএস, তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে সাথে যদি ডিএলএড থাকে তবুও কিন্তু তুমি কি করতে পাবে না, তুমি এই এক্সাম দিতে পাবে, P1 এর যে প্রাইমারি লেভেলের এক্সাম সেটা কিন্তু দিতে পাবে। বুঝতে পারলে তাহলে? এবার দেখো নেক্সট হচ্ছে যেটা P2 পেপার 2, যেটা ক্লাস 6 to 8। তো চলো এটার জন্য দেখি কি লাগবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আ ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50%। তাহলে দেখো ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% অ্যান্ড a 2-year diploma in elementary education or B.Ed degree is usually required। তাহলে দেখো এবার তোমার P2টা বলে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো এই যে পেপার 2, এই পেপার 2 এর জন্য তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন না তোমার যদি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করা থাকে
গ্র্যাজুয়েশন কি থাকতে হবে না 50% মার্কস নিয়ে তোমার গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সাথে কি থাকতে হবে বিএড। এবার বলে দিই তোমাদের, কারো গ্র্যাজুয়েশন করা আছে 50% মার্কস নিয়ে, তার সাথে কি করেছো তুমি না ডিএলএড করে রেখেছো, ডিএলএড করে রেখেছো, তাহলেও কিন্তু তুমি এই মানে পেপার 2 এর জন্য কিন্তু এলিজেবল। পেপার 2 এর যে পরীক্ষা সেটার জন্য কিন্তু তুমি এলিজেবল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই যে তোমার সিলেবাস, পেপার 2 এর যে সিলেবাস এবং মানে ক্রাইটেরিয়া, সিলেবাস না ক্রাইটেরিয়া, সিলেবাসও সেম। তাহলে এখন ক্রাইটেরিয়া নিয়ে যেহেতু ডিসকাশন করছি, তাহলে ক্রাইটেরিয়াতেই আমরা আজকে সীমাবদ্ধ থাকবো, মানে এক্সাম প্যাটার্ন আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়েই সীমাবদ্ধ থাকবো। তাহলে দেখো, এই যে P2 এর তোমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলে, সেটা কিন্তু কি না তোমাদের যে আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমার এই যে সিটেটের পেপার 2 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একদম কিন্তু সেম, হুবহু সেম। তার মানে তুমি যদি ঠিকঠাক পেপার 2 এর প্রিপারেশন নাও সিটেটের, তাহলে কিন্তু তোমার যে আপার প্রাইমারি সিলেবাস সেটাও কিন্তু কভার হয়ে যাবে। অনেকের প্রশ্ন, যে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও মানে বানাবো আর কি, তোমাদের বলে দেবো যে অনেকের মধ্যে দ্বন্দ্ব যে কোনটার প্রিপারেশন নেবো। এখন তো জুলাইয়ে সিটেট হবে, আবার অনেকেই বলছে যে আপার প্রাইমারি হবে, আবার বলছে প্রাইমারি হবে, তো কোনটার প্রিপারেশন নেবো। তো ওটা নিয়ে একটা তোমাদের ভিডিও বানাবো যে কম্বাইন্ড তুমি একটাই যদি প্রিপারেশন নাও তাহলে বাকিগুলো কিন্তু কভার হয়ে যাবে। নেক্সট, তো এই ছিল তোমাদের কি না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার দেখো এর এজ লিমিট, তোমরা জানো যে এজ লিমিট হচ্ছে মিনিমাম হচ্ছে তোমার 17 ইয়ার্স, মানে 17 বছর, 17 ইয়ার্স। তারপর দেখো ম্যাক্সিমাম কিন্তু কোনো লিমিট নেই, নো লিমিট, নো লিমিট। ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এই যে দেখো নো লিমিট। তাহলে কি বললাম যে মিনিমাম এজ কত হবে না 17 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু নো লিমিট, মানে ম্যাক্সিমাম এজের কোনো লিমিট নেই। এটা হচ্ছে মানে টিল নাও। এবার যদি চেঞ্জ হয় ওটা আলাদা ব্যাপার, ওটা নোটিফিকেশনে বলে দেওয়া হবে। তারপর এবার তাহলে নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়েই আমাদের ভিডিও, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, তাই না? এটা নিয়েই আমাদের ডিসকাশন। তাহলে দেখো পেপার 1 এর যে সিটেটের যে এক্সাম প্যাটার্ন, হ্যাঁ তাহলে দেখো পেপার 1 এর দেখো সিটেট এক্সাম প্যাটার্ন ফর পেপার 1। এই যে পেপার 1টা হচ্ছে তোমাদের P1টা হচ্ছে কি না ক্লাস 1 to 5। তাহলে P1 এর যে এক্সাম প্যাটার্ন, তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপর টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স, টোটাল নাম্বার অফ মার্কস। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে কি সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। দেখো এখানে তোমাদের কটা কোয়েশ্চেন থাকে না 30টা কোয়েশ্চেন থাকে। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, তাহলে সেজন্য 30 ইন্টু 1, তাহলে কত হয়ে যাবে না 30। তাহলে ওই জন্য দেখো টোটাল মার্কস কত হয়ে যাচ্ছে তোমার 30। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। এবার দেখো এখানে কিন্তু অনেকের প্রবলেম হয় ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2। তাহলে ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে তোমার, আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ 1টা তুমি সিলেক্ট করবে তোমার মাদার টাং, মানে তোমার স্টেট, মানে তুমি ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তাহলে আমরা কি করব ল্যাঙ্গুয়েজ 1 কি করব না বেঙ্গলি সিলেক্ট করব। এর কোডও আছে, আমি তোমাদেরকে বলে দেবো 04, যেটা আমি যখন সিলেবাস করব ডিসকাশন করব সেখানে কিন্তু বলে দেবো। তাহলে কি বললাম যে ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে তোমার যে তুমি মানে যে ল্যাঙ্গুয়েজে তুমি পারদর্শী সেটাই কিন্তু কি করবে না সিলেক্ট করবে। তাহলে ল্যাঙ্গুয়েজ 1 হবে। তাহলে তোমরা কি করবে, যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তোমরা, সেই জন্য কী করবে না বেঙ্গলি সিলেক্ট করবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। তাহলে এখান থেকে কি থাকে না 30টে কোয়েশ্চেন্স এবং 30 মার্ক। জানো তোমরা যে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ যে বেঙ্গলির কোয়েশ্চেনগুলো থাকে খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন থাকে, তাহলে 30টা কোয়েশ্চেন 30 মার্ক। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। এবার তোমাকে বলি যে ল্যাঙ্গুয়েজ 2 আমাদের ক্ষেত্রে কি করব না আমরা কি করব ইংলিশ সিলেক্ট করব। তাহলে ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে কি ইংলিশ।
এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। তাহলে দেখো এই ল্যাঙ্গুয়েজ 2 এ থাকে তোমার 30টা কোয়েশ্চেন 30 মার্কস, তাহলে 30 কোয়েশ্চেন্স 30 মার্কস। তারপর দেখো ম্যাথামেটিক্স, নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স। এবার তোমাকে বলি, শুধু এখানে ম্যাথামেটিক্স বলতে শুধু ওই ম্যাথামেটিক্স থাকে না, ক্যালকুলেশন থাকে না, এখানে কিন্তু পেডাগগি থাকে। তোমার 15টা পেডাগগি থাকে প্লাস 15টা কিন্তু তোমার ম্যাথ থাকে, বেসিক ম্যাথগুলো। তো এবার বলে দিই আমি তোমাদের যে এখানে যখন আমরা ডিটেলস সিলেবাস নিয়ে ডিসকাশন করব সেখানে কিন্তু বলে দেবো যে কোশ্চেন মানে কীভাবে ডিভিশন মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে থাকে, সেটার কিন্তু ভিডিও পরে পেয়ে যাবে। তাহলে দেখো এখানে সিম্পলি দেখো যে কী বলা আছে, ম্যাথামেটিক্স, তাহলে 30টা কোয়েশ্চেন্স 30 মার্ক। তারপর দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা পরিবেশ বিজ্ঞান, সেখান থেকে থাকবে তোমার 30টা কোয়েশ্চেন্স 30 মার্ক। তাহলে দেখো এই যে 30 × 5 হয়ে যাচ্ছে তোমার 150। প্রত্যেক কোয়েশ্চেনে যেহেতু কি বললাম যে 1 মার্ক করে থাকে, তাহলে এটাও কিন্তু 30 × 5 হয়ে যাচ্ছে 150। তাহলে তোমার হচ্ছে 150টা কোয়েশ্চেন্স, টোটাল মার্ক হচ্ছে তোমার 150, তাই তো 150 কোয়েশ্চেন্স, আর তোমার টোটাল নাম্বার হচ্ছে কত 150। এবার দেখো ডিউরেশন মানে টাইম কতটা দেওয়া হয়, এখানে তোমাকে দেওয়া হয় কত না 2.5 আওয়ার্স। এবার এটাকে যদি আমরা কি করি না মিনিটে কনভার্ট করি, তাহলে 150 মিনিট, 150 মিনিট যথেষ্ট সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয়। অনেকের কিন্তু ভাবে যে 150টা কোয়েশ্চেন, ঠিক আছে 150 মিনিট 1 মিনিট। আমি তোমাকে বলি যে কিছু কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলোর জন্য তুমি কি 10 থেকে 20 সেকেন্ডেই করে দিতে পারবে, যেরকম এনভায়রনমেন্টের কোয়েশ্চেন্সগুলো। তারপর তোমার যে তোমার সিনোনিম অ্যান্টোনিম বলো, গ্রামার কোয়েশ্চেনগুলো বিশেষ করে ইংলিশের বাংলার, সেগুলোর জন্য কিন্তু 1 মিনিটের কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, এবার ম্যাথের ক্ষেত্রে পেডাগগির ক্ষেত্রে কিন্তু বেশি বেশি সময় লাগে, ওই জন্য এইভাবেই টাইম মানে এই টাইমটা সেট করা আছে যে এই যে 2.5 আওয়ার মানে 150 মিনিটস। এটা কিন্তু তোমার মানে এই এক্সামের যে 150টা কোয়েশ্চেন্স করার জন্য যথেষ্ট, মোর দ্যান এনাফ বলতে পারো। এবার তোমাদের বলে দিই এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে অনেকেই বলো যে এখানে নেগেটিভ মার্কস আছে কিনা, না কোনো নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ মার্কস। তাহলে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই, ভুল হলে কিন্তু তার জন্য কোনো পানিশমেন্ট নেই। এটা ছিল তোমাদের কি না পেপার 1-এর এক্সাম প্যাটার্ন। এবার দেখো নেক্সট হচ্ছে তোমাদের এই যে সিটেট এক্সাম প্যাটার্ন ফর পেপার 2। তোমাদেরকে একটু আগেই বললাম যে তোমাদের সিলেবাসটা যে তোমার পেপার 2-এর সিলেবাস এবং আপার প্রাইমারি যে সিলেবাস সেটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু দেখো প্রায় একই রকম না, হুবহু একই রকম। দেখে নাও, প্রথমে দেখো সাবজেক্ট, দেখো সিডিপি এখানে থাকে কত না 30টা কোয়েশ্চেন্স, টোটাল হচ্ছে তোমার 30 মার্কস। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ 1, তোমাকে বলে দিলাম তুমি ল্যাঙ্গুয়েজ 1-এ কী করবে না ল্যাঙ্গুয়েজ 1-এ তুমি কি করবে না বেঙ্গলি সিলেক্ট করবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1-এ কী করবে বেঙ্গলি সিলেক্ট করবে। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ 2 কি বললাম তোমাকে L2 করবে তোমার ইংলিশ। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজ 1-এ কী থাকে না 30টা কোয়েশ্চেন্স 30 মার্কস। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ 2 যেটা হচ্ছে কম্পালসারি, এটা হচ্ছে কি না 30টা কোয়েশ্চেন 30 মার্ক। এবার তোমাকে বলি যে দেখো সিডিপি ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এটা হচ্ছে কমন, সবাইকে দিতে হয়, এটা হচ্ছে কি না কমন বলতে সবাইকে দিতে হয়, তুমি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হও আর আর্টসের হও, সবাইকে কিন্তু এই 3টে সাবজেক্ট কিন্তু দিতেই হবে, সিডিপি, তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে আমাদের বললাম তুমি বেঙ্গলি সিলেক্ট করবে, আর ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে ইংলিশ। তাহলে এই 3টে সাবজেক্ট কিন্তু তোমার যে পেপার 2-এর ক্ষেত্রে কিন্তু কমন। এবার চেঞ্জ কোথায় হয় না চেঞ্জ হয় তোমার এই যে 4 নম্বর আর 5 নম্বরে গিয়ে। এবার দেখো এখানে দেখবে দুটো সাব ডিভিশন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দেখো এ হচ্ছে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের জন্য, তোমার যারা সায়েন্সের স্টুডেন্টস তাদের জন্য আছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স 30+30, মানে 30টে থাকবে গণিত আর 30টে থাকবে বিজ্ঞানের কোয়েশ্চেন, যেটা তোমাদের একদম বললাম না একদম হুবহু তোমাদের যে আপার প্রাইমারির সিলেবাস
সেটাই কিন্তু এখানে ইয়ে করা আছে। তো যেহেতু তোমাদেরকে বললাম যে এনসিটির রুল অনুযায়ী যেহেতু সিলেবাস তৈরি করা হয়, তার মানে কি একদম পুরো সেম সিলেবাস হবে। ওই জন্য দেখবে আপার প্রাইমারি আর সিটেটের যে পেপার 2 এর সিলেবাস কিন্তু সেম। তাহলে দেখো, তাহলে কি বললাম যে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, তার মানে ম্যাথামেটিক্স থেকে থাকবে কটা, মানে গণিত থাকবে 30টা কোয়েশ্চেন্স, আর সায়েন্স থেকে থাকবে 30টা। তাহলে 30 + 30 যোগ করলে কত হবে না 60। তাহলে দেখো এখানে 30 ইন্টু, দেখো 30 + 30 + 30 মানে 30 ইন্টু 3 হয় কত হয়, 30 ইন্টু 3 হয় তোমার 90, প্লাস এখানে 60 বললাম, তাহলে কত হয়ে যাচ্ছে টোটাল 150টা কোয়েশ্চেন্স। তাহলে এটা হলো তোমার সায়েন্সের স্টুডেন্টদের জন্য। এবার দেখো যারা আর্টস স্ট্রিমের স্টুডেন্ট তাদের জন্য দেখো সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এখানে দেখো মূলত তোমাদেরকে বেশি বেশি কী পড়তে হয় না, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই 3টে সাবজেক্টের ওয়েটেজ কিন্তু অনেক বেশি। তাহলে এখান থেকে থাকবে তোমার, এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন দেইনি, ওই জন্য দেখো মার্ক ডিস্ট্রিবিউশন করা নেই কোনটা থেকে কত। এটা সিলেবাসে আমি তোমাদেরকে বলে দেবো যখন ডিটেল সিলেবাস। তাহলে দেখো এখান থেকে কটা থাকবে না টোটাল 60 কোয়েশ্চেন্স। তাহলে বললাম যে আগের 3টে সাবজেক্ট কি কমন, তোমাদের আগের 3টে কমন, মানে 90 কমন, প্লাস এখানে 60, তাহলে কত হয়ে যাচ্ছে 150। তাহলে এটা হচ্ছে কি না পেপার 2 এর যারা আর্টস মানে আর্টস স্ট্রিমের স্টুডেন্ট তাদের জন্য। তো এই ছিল তোমাদের পেপার 1 আর পেপার 2 এর যে এক্সাম প্যাটার্ন সে সম্পর্কিত ভিডিও। এবার নেক্সট তোমাদের বলে দিই, যখনই তুমি কি করবে না সিটেট তোমার যে এক্সাম তুমি ক্লিয়ার করবে, তাহলে দেখো এই সিলেকশন প্রসেসে কি হয় না ওএমআর বেসড তোমার 150 মার্ক বললাম যে পরীক্ষা হয়। তারপরে কি হয়, তুমি যখন এই এক্সাম ক্লিয়ার করবে তোমাকে একটা কি দেওয়া হবে না সিটেট সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা কি না ভ্যালিড হচ্ছে তোমার লাইফ টাইম পর্যন্ত। তুমি যদি একবার সিটেট কোয়ালিফাই করে যাও তাহলে ওই সার্টিফিকেটটা কিন্তু তোমার লাইফ টাইম পর্যন্ত ভ্যালিড। নেক্সট, ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর সিটেট পেপার 1 উইল এলিজিবল টু টিচ ক্লাসেস 1 to 5। তোমাকে বললাম যে যেহেতু পিওনটা কি হয়, পিওনটা হয় তোমার 1 to 5 এর জন্য, ওই জন্য তোমাকে পড়াতে দেবে ওই মানে তোমার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। ওয়াইল হু কোয়ালিফাই পেপার 2 উইল বি এলিজিবল টু টিচ 6 to 8। এবার বললাম যে পেপার 2 এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে কি করতে হবে না 6 থেকে 8 পর্যন্ত পড়াতে হবে। দ্য ফার্দার সিলেকশন প্রসেস ফর দ্য ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট টু দ্য টিচিং পোস্ট মে ইনক্লুড ইন্টারভিউ, তাই তো ইন্টারভিউ হতে পারে, और डकुमेंट वेरिफिकेशन अथवा सोजासुजी डकुमेंट वेरिफिकेशन होते पारे, डिपेंडिंग अपॉन মানে এটা নির্ভর করছে দ্য স্কুল দ্য ক্যান্ডিডেটস হ্যাজ অ্যাপ্লাইড, যে স্কুলে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার উপর ডিপেন্ড করছে যে তুমি যে স্কুলে অ্যাপ্লাই করলে যে ওখানে ইন্টারভিউ নেবে না ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়ে নেবে, তার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে। কিন্তু তুমি যে সার্টিফিকেটটা পাবে সেই সার্টিফিকেটটা কিন্তু লাইফ টাইম কিন্তু কি ভ্যালিড। তো এই ছিল তোমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে ভিডিও। তাহলে ভিডিওটাকে আর লেন্দি করছি না, এরপরে যে ভিডিওটা আসবে তোমাদের যে ডিটেল সিলেবাস সেটা নিয়ে। তাছাড়া তোমাদের যে সিটেটের যে প্রিভিয়াস ইয়ার সিরিজ সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো তোমরা কি করবে না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে এরপর যে তোমাদের বললাম সিটেটের যে সিরিজের ভিডিওগুলো আসবে তাহলে তোমরা কিন্তু নোটিফিকেশন পেতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।